এখন একটা ক্লিয়ারলি জিনিস দেখো, খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখাবো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কনসেপ্টটা বুঝো, ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো খেয়াল করো, হাইড্রোজেন এটা কি অবস্থায় থাকে? গ্যাস অবস্থায় থাকে। ক্লোরিন কি অবস্থায় থাকে? গ্যাস অবস্থায় থাকে, গ্যাস। এরা একসাথে কি তৈরি করলো? 2HCl। এটা কি, এটা কি হবে বলো, এটা কি হবে? এটাও গ্যাসই হবে। এখন আমাকে একটু বলবা, আমাকে একটু বলবা, এই যে HCl যেটা তৈরি হইলো, HCl যে তৈরি হইলো, এটা কি অ্যাসিড হবে কি হবে না? অ্যাসিড হবে কি হবে না বলো? হবে, হবে অ্যাসিড, হবে অ্যাসিড, হবে অ্যাসিড কিন্তু হবে না, বুঝছো? অ্যাসিড হবে না। এই জন্য আমি যখন তোমাদের আগের দিন পড়াইতেছিলাম, আমি এইটাকে পড়ছিলাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। মনে করে দেখো, তোমরা বলতেছিলে ভাই এটা তো হাইড্রোজেন ক্লোরাইড না, এটা হাইড্রোক্লোরিক। আমি পড়ছিলাম হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। মনে করে দেখো, হাইড্রোজেন ক্লোরাইড। যখন যখন এই হাইড্রোজেন দিয়ে আর তোমার হচ্ছে হ্যালোজেন যৌগগুলো অ্যাসিড হবে, কি বললাম? হাইড্রোজেন আর হ্যালোজেন বিক্রিয়া করে যখন অ্যাসিড তৈরি করবে, তখন নামের শেষে আমরা যোগ করি ইক। কি যোগ করি? ইক অ্যাসিড যোগ করি, ইক অ্যাসিড। বুঝো, মনে করো এইখানে আছে হাইড্রোজেন প্লাস হচ্ছে ক্লোরিন, প্লাস ক্লোরিন, আচ্ছা ক্লোরিন না, যে কোনো হ্যালোজেন যদি অ্যাসিড হয়, যদি অ্যাসিড হয়, যদি অ্যাসিড হয়, তাহলে আমরা কি করব? আমরা নাম করি হচ্ছে এইভাবে হাইড্রো, হাইড্রো, তারপর এইখানে হ্যালোজেনের নামটা দিই, হ্যালোজেনের নামটা দিই, দিয়ে বলি ইক অ্যাসিড, ইক অ্যাসিড, ইক অ্যাসিড। এখন দেখো, বুঝো ব্যাপারটা, বুঝো। যদি অ্যাসিড হয়, যদি এইখানে ক্লোরিন থাকতো বলতাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, যদি ফ্লোরিন থাকতো ফ্লোরিক ইক যুক্ত করতেছি, ফ্লোরো ইক, ফ্লোরো, হাইড্রো ফ্লোরো মানে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। যদি আয়োডো থাকতো হাইড্রো আয়োডিক অ্যাসিড, ঠিক আছে? যদি ব্রোমিন থাকতো হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড। যদি এইটা অ্যাসিড না হয়, এই যে একজন কমেন্ট, অঙ্কন জিনিয়াস ব্রো, জোস, সেই অবস্থা, তুমি ঠিক পথে আসো। তাহলে যদি এটা অ্যাসিড না হয়, এটা যদি অ্যাসিড হয়, যদি অ্যাসিড হয়, আর যদি অ্যাসিড না হয়, যদি অ্যাসিড না হয়, যে এরকম H2 গ্যাস প্লাস X2 গ্যাস, ঠিক আছে, তখন আমরা কি বলি? তখন আমরা কি বলি? হাইড্রো, হাইড্রো, এখানে সে হ্যালোজেনের নাম দিয়ে আমরা বলি আইড, আইড, আইড। তার মানে যদি এইখানে ফ্লোরিন থাকতো, তাহলে এখানে বলতাম হাইড্রোফ্লোরাইড, সরি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কথাটা দিতে হবে, একটু দাঁড়াও। এখানে আমরা বলতাম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। যদি ক্লোরিন থাকতো হাইড্রোজেন ক্লোরাইড, যদি ব্রোমিন থাকতো হাইড্রোজেন ব্রোমাইড, যদি আয়োডিন থাকতো হাইড্রোজেন আয়োডাইড। যদি অ্যাসিড না হয়, তুমি কখনোই তাকে হাইড্রোক্লোরিক বলতে পারবা না, হাইড্রোফ্লোরিক বলতে পারবা না, হাইড্রোব্রোমিক বলতে পারবা না। অ্যাসিড হলেই তুমি তখন তার শেষে ইক যোগ করবা, হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, হাইড্রোফ্লোরিক, হাইড্রো আয়োডিক, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে কি ভাইয়া, আমরা অ্যাসিড বলি কোনটাকে? আমরা অ্যাসিড বলি যে জলীয় মাধ্যমে যারা হাইড্রোজেন দান করে, জলীয় মাধ্যমে যারা হাইড্রোজেন দান করে, কি বললাম? জলীয় মাধ্যমে যারা, জলীয় মাধ্যমে যারা প্রোটন ত্যাগ করে, জলীয় মাধ্যমে প্রোটন ত্যাগ করতে হবে, প্রোটন দান করতে হবে, প্রোটন দান করবে। এখন দেখো H2, মনে করো গ্যাস ছিল, H2G প্লাস Cl2G কি তৈরি করলো? 2HClG। এইটা গ্যাসিয়াস আছে ভাই, এইটা প্রোটন ত্যাগ করে না, এইটা প্রোটন ত্যাগ করে না। এটা কোন স্টেটে আছে দেখো? গ্যাসিয়াস স্টেটে, গ্যাসিয়াস। আর কি বলছি? জলীয় মাধ্যমে ত্যাগ করতে হবে, জলীয়। তো জলীয় মাধ্যমে ত্যাগ করতে গেলে তোমার কি করতে হবে? কি করতে হবে বলো?
আগে পানি অ্যাড করতে হবে, এই গ্যাসিয়াস স্টেটে রাখা যাবে না, পানি অ্যাড করতে হবে, এটা গ্যাসিয়াসে আছে, এটা অ্যাসিড না, তাই এটাকে বলতে হবে হাইড্রোজেন ক্লোরাইড। ভাই সংকেত দেখে বুঝবা কিভাবে? তোমার দেখতে হবে এটা কোন স্টেটে আছে, তোমাকে উল্লেখ করেই দিবে জি। যদি কিছু বলা না থাকে, যদি কিচ্ছু বলা না থাকে, কোনো স্টেট উল্লেখ না থাকে, তাহলে ওইটা অ্যাসিড ধরে নিবা। কিন্তু যদি স্টেট উল্লেখ থাকে, তখন এইটা তোমার স্টেটটাকে মাথায় রাখতে হবে। সো এই পাশে যদি গ্যাসিয়াস থাকে, এই পাশে যদি গ্যাসিয়াস থাকে, অবভিয়াসলি এই কম্পাউন্ডটাও হবে গ্যাসিয়াস। এবার তুমি কি করবে অ্যাসিড তৈরি করতে গেলে? এই যে HCl যেটাকে পাইলা, ওইটাকে পানি দিয়ে বিক্রিয়া করাই দিবা, পানি দিয়ে বিক্রিয়া করাবা, করলে আমরা যেটা পাবো HCl। এবার আমরা পাচ্ছি এইখানে দি AQ। AQ মানে কি? AQ মানে হচ্ছে অ্যাকুয়াস। AQ মানে অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি? অ্যাকুয়াস মানে জলীয়, জলীয় বা পানি যোজিত অবস্থা বোঝানো হয়। পানি, লিকুইড ঠিক না, লিকুইড আলাদা কথা। অ্যাকুয়াস মানে জলীয়, এর সাথে পানি যোজিত অবস্থায় আছে, পানি এর সাথে যুক্ত অবস্থায় আছে ধরে নাও, পানি যোজিত অবস্থায়। বা আরো সহজ যদি বলো, এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে তুমি জলীয় মাধ্যমে চালনা করছো, তখন সেই HCl বা জলীয় হাইড্রোজেন ক্লোরাইড মানে জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে। যখন HCl AQ দেয়া থাকবে, এইটাকে তুমি পড়বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটাকে তুমি পড়বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাট ভাইয়া দিস ইজ নট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হাইড্রোজেন ক্লোরাইড। এটা কিন্তু প্রোটন ত্যাগ করতে পারে না, যেহেতু প্রোটন ত্যাগ করতে পারে না, এটা কিন্তু অ্যাসিডও না। এইটা প্রোটন ত্যাগ করতে পারে, এইটা অ্যাসিড। এইটাকে বলবো হাইড্রোজেন ক্লোরাইড, এইটাকে বলবো হাইড্রো